বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আমাদের একজন সম্মানিত রোগী হাসান ভাই, ওনার একটু কথা শুনবো। উনি এসিএল ইনজুরি ছিল, আমরা আনুমানিক 3 মাস আগে তার অপারেশন করি। তো আসুন আগে তার সাথে পরিচিত হয়ে তার মুখে আমরা শুনি তার আসলে কি সমস্যা ছিল, এখন সে কেমন আছে। তো হাসান ভাই, আপনি কেমন আছেন এখন? জি আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি অনেকটাই স্যার। আচ্ছা, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন তো আসলে আপনার কি হয়েছিল। জি, আমি যশোর থেকে আসছি, আর মূলত ফুটবল খেলতে গিয়ে আমার এই এসিএলটা ছিঁড়ছে। আমি এটা পরবর্তীতে এমআরআই করার পরে জানতে পারছি। কিন্তু কতদিন আগে হয়েছিল? প্রায় 1.5 বছর মতন আগে স্যার আমি ব্যথাটা পাইছিলাম। এখন 1.5 বছর আগে না? এখান থেকে 3 মাস মতন আগে আমি আপনার এখানে আসছিলাম, এমআরআই রিপোর্ট করে আপনারা দেখানোর পরে আপনি সার্জারি করছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ। আপনার যে 1.5 মাস বা 1.5 বছর আগে ছিঁড়ে গিয়েছিল এসিএল, তো আপনার মানে কি প্রবলেম হতো আমাদের একটু বলেন তো দর্শকদের। হাঁটতে গেলে আর কি হাঁটু ঘুরে যাইতো, ব্যথা পাতাম, আর নামাজ পড়তে গেলে বসতে পারতাম না আর কি, মূলত এই সমস্যা। তো ডিয়ার ভিউয়ার্স, দেখেন আমাদের হাসান ভাইয়ের হিস্ট্রিটা কিন্তু একেবারে টিপিক্যাল একটা হিস্ট্রি। মানে এসিএল ইনজুরি হলে এই ঘটনাগুলোই আসলে ঘটে। বিশেষ করে ফুটবল খেলতে গেলে, ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলতে গেলে সাডেনলি যখন টুইস্টিং ইনজুরি হয়, এসিএলটা ছিঁড়ে যায় এবং তারপরে রুগীটা আর আগের মতো হাঁটতে পারে না। বিশেষ করে হাঁটতে গেলে পাটা ঘুরে যায়, পড়ে যায়, ঠিক হাসান ভাইয়ের মতোই হয়। আচ্ছা, তো আপনার আনুমানিক কতদিন আগে আপনার অপারেশনটা করি? 95 দিন আগে। 95 দিন, প্রায় 3 মাস আগে তার অপারেশনটা হয়। এখন কি আর আপনার আগের মতো পা ঘুরে যায়? স্যার এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। জি, মাঝে মধ্যে একটু আর কি ব্যথা করে আর কি, মাঝে একটু ব্যথা হয়। আপনি কি এমনি আপনার আগের যেই কর্মক্ষেত্র বা যা করতেন সেগুলো আবার করতে পারতেছেন? জি, নরমাল লাইফ লিড করতেছি আলহামদুলিল্লাহ অনেকটা। ডিয়ার ভিউয়ার্স, আসুন আমরা একটু দেখি হাসান ভাই এখন হাঁটাটা বা বসাটা সে পারে কিনা। তো হাসান ভাই আমাদেরকে একটু হেঁটে দেখান তো। সামনে যাবো। জি, একটু নিচে বসে দেখান তো। জি, আবার একটু দাঁড়ান। তো ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমাদের হাসান ভাই কিন্তু ফ্রিলি হাঁটতে পারলো, ফুল স্কোয়াটিং করতে পারলো, একদম পুরোপুরি বসতে পারলো। আমরা একটু এক্সামিনেশন করে দেখি তার নিটা এখন কেমন আছে আসলে। ডিয়ার ভিউয়ার্স, আমরা হাসান ভাইয়ের হাঁটুটা একটু দেখি। এটা তার ভালো হাঁটু, আর এটা হলো অপারেশন করা হাঁটু। তো আমরা ভালো হাঁটুতে যদি ল্যাকম্যান টেস্টটা করি, একদম সলিড, নড়তেছে না। এখন আমরা অপারেশন করা পায়েও যদি করি, দেখেন এইটাও সলিড, নড়তেছে না। তার মানে আমরা তার যেই লিগামেন্টটা রিকনস্ট্রাকশন করেছি সেটা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সেটা তার পূর্ণ স্ট্রেংথ দিতে পেরেছে। তো হাসান ভাই, আপনার আমাদের এই যে সমাজে হয়তো অনেক এসিএল রোগী থাকে, অনেকে জানে অনেকে জানে না, এদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? যে আসলে আমি নিজেও অনেক ভয় পাইতাম ফার্স্টে, যখন জানতে পারি যে এরকম সমস্যা, সার্জারি করা লাগবে, অনেকটা আর কি আতঙ্কিত ছিলাম। কিন্তু আপনার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আর কি মনে একটা সাহস নিজে পাইছি, তখন সার্জারিটা করানোর পরে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আর যারা এই সমস্যায়, বাংলাদেশে তো অনেক আসলে অনেক, বাংলাদেশে এসিএল গ্রুপ বলে অনেক একটা গ্রুপ আছে, দেখি ওইখানে অনেক রোগী আছে এরকম, যারা কি অনেক আর্থিক সমস্যার কারণে বা আপনার ভয়ের কারণে, অনেক ভয়ভীতির কারণে সার্জারিটা করাইতেছে না। কিন্তু আমি মনে করব যে কোনো কিছু ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই, আপনারা স্যারের কাছেও আসতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্জারি হিসাব দিয়ে অনেক কিছু সুন্দর করে সার্জারি করায়, সব কিছু দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ। যাই হোক হাসান ভাই, মনে হলো আমাদের উপর যথেষ্ট প্লিজড, আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে খরচের বিষয়টা, তো আপনি কি আমাদের এই পুরো চিকিৎসাতে সন্তুষ্ট বা খরচটা আপনার কেমন মনে হয়েছে আসলে? মোটামুটি সন্তুষ্ট, অনেক সন্তুষ্টজনক আর কি। যাক আলহামদুলিল্লাহ, মানে আপনার সাধ্যের মধ্যে করতে পেরেছেন। জি জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা হাসান ভাইয়ের মুখ থেকেই শুনলাম আসলে উনি আগে কেমন ছিল, এখন কেমন আছে, এবং অপারেশন পরবর্তী তার ফলো আপগুলো দেখলাম। তো আমাদের বলা থাকবে এটাই, যদি কেউ এই রোগে ভোগেন, এরকম সমস্যায় ভোগেন, তাহলে আর দেরি করবেন না, আমাদের কাছে আসুন। আমাদের বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে আপনার সাধ্যের মধ্যে সম্পূর্ণ চিকিৎসাটা দেওয়ার। ডিয়ার ভিউয়ার্স, আমাদের হাসান ভাই একটা কথা কিন্তু আমাদের আগে বলছিল, যখন আমরা তাকে প্রথম দেখি, উনি এই ব্যথাটা পাওয়ার পর বারবার এক্সরে করেছিল, এবং আলটিমেটলি যা হয় এসিএল ইনজুরিতে তো এক্সরেতে আমার আসলে কিছু থাকে না, যেহেতু এখানে বোনসে কোনো ফ্র্যাকচার নেই, সবসময় এক্সরে নর্মালি আসে, এবং সে এই 1 বছর 1.5 বছর বারবার এক্সরে করেছে এবং ব্যথার ওষুধ খেয়েছে, হয়তো সাময়িক একটু কমেছে, বাট আলটিমেটলি তার এটা সমাধান হয়নি। তার মানে হলো আপনার যদি এসিএল ইনজুরি থাকে, এক্সরেতে আপনি কখনোই সেটা
ধরা পড়বে না। সেটা ধরতে হলে আপনাকে একটা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। উনি প্রথমত আপনাকে ক্লিনিক্যালি সাসপেক্ট করবে বা ধরবে যে হ্যাঁ এটা এসিএল ইনজুরি হতে পারে, এবং পরবর্তীতে যখন আমরা এমআরআই করব, এমআরআই করলে তখন আমরা 100% শিওর হতে পারবো যে হ্যাঁ এমআরআই আমরা দেখবো যে আপনার এসিএলটা ছিঁড়ে গেছে। আলটিমেটলি যেটা হয় এই এক্সরের উপর নির্ভর করে চিকিৎসাটা ডিলে হয়ে যায়, চিকিৎসাটা দেরি হয়। এই জন্য আমার অনুরোধ থাকবে, যদি কারো মনে সন্দেহ থাকে এরকম, অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন এবং এমআরআই করতে কোনো কার্পণ্য করবেন না। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, আপনাদের যে কোনো সমস্যার একটা সন্তোষজনক সমাধান করার বা পরামর্শ দেওয়ার, সুপরামর্শ দেওয়ার। সবাই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।